আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে নজরুল টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে গুগল অ্যাডসেন্স লেটার। এই গুগল অ্যাডসেন্স লেটারটা পাওয়ার জন্য পেতে আমি যে বিড়ম্বনার শিকার হয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি এই লেটারটা পেয়েছি 2020 সালের জানুয়ারির 6 তারিখে। 2020 সালে 2 বছর হয়ে গেছে। তো যেই বিড়ম্বনার শিকার হয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য, যারা এই যে অ্যাডসেন্স থেকে গুগল থেকে এরকম একটা চিঠি পাবেন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, পার্সোনাল ভেরিফিকেশনের জন্য যে এই গুগল অ্যাডসেন্স থেকে এরকম একটা গুগল থেকে চিঠি পাবেন, মূলত তাদের জন্য, যারা ইউটিউব চ্যানেল তাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই চিঠিটা পাওয়ার জন্য যে আমি বিড়ম্বনার শিকার হয়েছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া মাত্রই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই অ্যাডসেন্স ভেরিফিকেশন এই লেটারটা আসলে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং গুগলের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা চিঠি। কারণ গুগলের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ বলছি, কারণ আপনি যে ইউটিউব থেকে যে ইনকাম আর্ন করবেন সেটা কিন্তু একটা অংশ আপনার ইউটিউবও পাবে, আপনি একটা অংশ পাবেন, ইউটিউব একটা অংশ পাবে। কিন্তু আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ, ইউটিউবের কাছে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিঠিটা ডাকযোগে আসে, এই ডাকযোগে যারা আপনাকে এই চিঠিটা বাসায় এনে পৌঁছে দিবে তাদের কাছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাই আমি আজকে বলবো। তো এবং এটার ভিতর কি আছে সেটাও দেখাবো আমি আপনাদেরকে। তো দেখুন, আমাদের দেশের ডাক পোস্ট অফিসের কথা কি বলবো, আর সেটা আমি আপনাকে বলবো না, সেটা আপনারাই হয়তো ভালো করে বুঝবেন। আমি সব পোস্ট অফিসের কথা বলছি না, তবে এটা দেখুন, এই চিঠিটার মধ্যে কিন্তু লেখা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন এনক্লোজড লেখা আছে, এবং লেখা আছে ইফ আনডেলিভারেবল প্লিজ রিটার্ন লেখা আছে এখানে। তো এখন এই চিঠিটা যদি আপনি না পান, এটা হচ্ছে দেখুন আপনার অনেক দিনের যেই পরিশ্রম, ইউটিউব থেকে যে আপনি পরিশ্রম করেছেন সেই ইনকামটা পাওয়ার, এটা হচ্ছে শেষ ভেরিফিকেশান। এই ভেরিফিকেশানটা পাওয়ার পরেই কিন্তু আপনি ব্যাংকে আপনার ইনকাম আসা শুরু করবে। সুতরাং এটা যদি আপনি আমাদের পোস্ট অফিসের জন্য যদি এটা পেতে সমস্যা হয় তাহলে এর চাইতে বেশি দুঃখজনক আর কী হতে পারে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা নতুন তারা এই চিঠিটার জন্য, যেমন আমি দেখুন, আমি এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি আমার নামের পর কেয়ার অফ দিয়েছে একটা সরকারি প্রতিষ্ঠানের ঠিকানা। তো আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, পরিচিত কেউ থাকে, কোনো প্রতিষ্ঠান সরকারি হোক বা বেসরকারি হোক, কোনো প্রতিষ্ঠানে যদি কেউ কর্মরত থাকে, কেয়ার অফে আপনি তার ঠিকানা দিতে পারবেন। কারণ সব ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের যে পোস্ট অফিসের ডাক পিয়ন আছে তাদের কাছে এটা, তাহলে তাদের কাছে এই গুরুত্বহীন পেপারটা যদি আপনি কোনো অ্যাড্রেসের অফিসের ঠিকানা দেন, সেটা সরকারি হোক কিন্তু বেসরকারি হোক, কোনো পরিচিত প্রতিষ্ঠানের ঠিকানা দেন, তাহলে তাদের কাছে এটা একটু গুরুত্বপূর্ণ মনে হবে এবং তারা সেটা পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের দায়িত্ববোধ ফিল করবে আর অনুভব করবে। আর তা না হলে এটা আপনি পাবেন না, ওরা বলবে আপনার কাছে আমি পাইনি। এরকম আমি ইউটিউবে দেখেছি, অনেক সমস্যার সম্মুখীন হয় অনেকেই। তো আপনার যদি এই অ্যাড্রেসটা কেয়ার অফে, আপনি এরকম কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে পারেন, উপরে আপনি প্রযত্ন আর কি কেয়ার অফে ওই অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দিতে পারেন, তাহলে কিন্তু এটা পেতে আপনাদের সেই বিড়ম্বনা, আমি যে বিড়ম্বনার শিকার হয়েছিলাম সেই বিড়ম্বনাটা আপনি নাও হতে পারেন। ভিউয়ার্স, আমি সেটাই শেয়ার করছি। আর এর ভিতরে কী থাকে সেটা অনেকের অবশ্য জানার ইচ্ছা থাকে, আসলে গুগলের এই চিঠির ভিতরে কি থাকে। তো এই চিঠির ভিতরে আসলে তেমন কোনো কিছু থাকে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু একটা পিন থাকে, আর কিভাবে সেই অ্যাডসেন্স ভেরিফিকেশনটা আপনি করবেন সেটাই থাকে। তো এই পিনটা সেই গুগল অ্যাডসেন্সের নাম দিয়ে দিলেই আপনার সেই গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটা ওখানে দিয়ে দিলেই
অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে গা, পার্সোনাল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনটা হয়ে যাবে, অর্থাৎ গুগল থেকে ইনকাম আপনার টাকাটা যে ব্যাংকে আসবে সেটা পাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা, সব প্রতিবন্ধকতা সম্পন্ন হয়ে যাবে। তো এই নাম্বারটা শুধু আমি ঢেকে রেখেছি আঙুল দিয়ে, এই নাম্বারটা দিলেই আর কোনো কিছুই লাগে না, এটা হচ্ছে শেষ আপনার ভেরিফিকেশন। তো দেখুন এই এত কষ্ট করে আপনি এই চিঠিটা গুগল থেকে গুগল পাঠায়, যদি আপনার কাছে না পান, আমাদের কিছু ডাক বিভাগের কিছু বলবো আমি, হয়তো কেউ কিছু মানুষ আছে এরকম, তাদের কাছে এই গুরুত্বহীন জিনিসটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যদি না পান তাহলে এটা খুবই দুঃখজনক হবে। তাই আমি বলবো কোনো অফিসের অ্যাড্রেস ব্যবহার করুন, সেটা আপনার জন্য, কারণ আপনার খুবই ভালো হবে এই চিঠিটা পেতে। নাহলে দেখবেন, আমি এমনও দেখেছি ফেসবুকে একটা ছেলে, কিছু মানুষ মাঝে মাঝে দেয় যে 3বার সে গুগল 3বার পাঠিয়েছে চিঠি, 3বারই তারা বলছে যে তারা পায়নি। এখন আমি আসলে আপনি তখন কল্পনা বুঝবেন যে গুগল কি পাঠায়, আসলে কিন্তু গুগল ঠিকই পাঠায়। আমি বলবো গুগল পাঠায়, কারণ ওরা পাঠাবে না এমন না, কিন্তু আমাদের দেশের কিছু ডাক বিভাগের কিছু মানে দায়িত্বহীন বলবো, কিছু সবাই না, হয়তো কিছু দায়িত্বহীন লোক সেটা আপনার কাছে পৌঁছায় না। তো যদিও আপনি যদি শহরে না থেকে গ্রামে থাকেন, তাহলে আপনার সবচেয়ে ভালো হয় যে পোস্ট অফিসের ঠিকানা দিয়েছেন তাদের সঙ্গে একটু, যদি সেই পিয়ন কিংবা পোস্টমাস্টার এদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন যে চিঠিটা আসছে কি না। 25 দিন পর থেকে আপনি প্রতিদিন যোগাযোগ করুন। 20-25 দিনের পরেই এটা চিঠিটা 1 মাস 10 দিন সময় লাগে এই চিঠিটা আসতে। আপনি প্রতিনিয়ত যোগাযোগ করুন যে আমার এই চিঠিটা আসছে কিনা, ওদেরকে একটু নক দেন। কারণ যদি ওরা এই চিঠিটা যে না আমরা এটা প্রাপককে পাইনি সেজন্য ডেলিভারি রিটার্ন, যদি ওরা ব্যাক দিয়ে দেয়, রিটার্ন করে দেয়, তাহলে কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হবে। তো ভিউয়ার্স, আশা রাখি আমার এই গুগলের এই চিঠিটা, অ্যাড্রেস ভেরিফিকেশনের এই চিঠিটা পাওয়ার যেই অভিজ্ঞতাটা, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।